পথচারীকে বাঁচাতে গিয়ে নিজেই কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের এক সৈনিক। ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষার সুরক্ষা বলয়ে দেশের প্রতিটি মানুষ কখনো দেশ ও মাতৃকা রক্ষার জন্য, কখনো বা দেশের মানুষের প্রাণ বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। এইরকমই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। তেমনই এক ঘটনা ঘটল রাজস্থানী সেনাবাহিনীতে কর্মরত নদিয়ার কৃষ্ণগঞ্জের চৌগাছার অরুণ কুমার মল্লিকের সাথে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ট্রেনিং করতে মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর কর্মী ভর্তি গাড়ি। সামনে এক পথচারী এবং লরি চলে আসলে ড্রাইভার গাড়ি এবং পথচারীকে বাঁচাবার জন্য সজোরে ব্রেক কষে। গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেনাবাহিনীর জওয়ানদের গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা সমস্ত সেনাবাহিনী আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়। সবাই আহত হয়ে বাড়ি ফিরলেও অরুণ কুমার মল্লিক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে কেন্দ্রীয় হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকার পর পরিশেষে না ফেরার দেশে যাত্রা করেন। চৌগাছায় নিজের বাড়িতে কফিনবন্দি দেহ ফিরতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অরুণের দাদা তরুণ মল্লিক কেঁদে বলেন, ভাই বলেছিল দুর্গাপুজোয় বাড়ি আসবে, পুজোতে ভাই না আসলেও আজ কফিনবন্দি অবস্থায় ঘরের ছেলে ঘরে ফিরে এলো। তাকে শেষবারের মতো বিদায় জানাতে অগণিত গ্রামের মানুষ ভিড় করেছিল সেনাকর্মীর বাড়িতে। পড়াশোনা খেলাধুলাতে যেমন তুখর ছিল অরুণ, তেমনি দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এলাকার নাম উজ্জ্বল করেছিল এই তরুণ। একান্নবর্তী পরিবারে চিরকালের জন্য নিদ্রামগ্ন হল সকলের প্রিয় অরুণ। অরুণকে দেখে স্থানীয় বাসিন্দারাও কান্নায় ভেঙে পড়লেন। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ তার স্ত্রী রিঙ্কি মল্লিকও। মাস আগে ভাই এসেছিল, ভাই বললো দাদা পুজোতে হয়তো আসবো ছুটি পেলে। তা সে পুজোতে আসতে পারলো না, পুজোর পরপরই তার বিশাল অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তাও আর আসতে পারিনি, এই আজকে আসলো কফিনবন্দিতে। আর কি বলবো, দুঃখের বিষয়। আমার ভাইয়ের 2 মেয়ে, ঠিক আছে, আমরা খুবই দুঃখিত। ঠিক আছে, আমার ভাই বোন সব ভেঙে পড়েছে, ঠিক আছে, সব অজ্ঞান হয়ে যাচ্ছে, জল দিচ্ছে সবাই। কি আর বলবো বলেন, ভাই তো আর ফিরবে না। ঘটেছিল সেই সময় আমি যে হসপিটালে ওকে পুনা কমান্ড হসপিটালে নিয়ে আসা হয়েছিল, তখন আমি ওর পাশেই ছিলাম। তো সেই মুহূর্তে আমি যেটুকুনি জানতে পেরেছি যে ও একটা এক্সারসাইজ কমপ্লিট করে নিজের ইউনিটের দিকে ফিরছিল। একটা লরিকে বাঁচাতে গিয়ে সেই আমাদের সেনাবাহিনীর গাড়িটি মানে সাইড দিয়ে লরিটিকে বাঁচাতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হয়, যার ফলে ওই গাড়িতে অনেকেরই ক্ষতবিক্ষত হয়েছে এবং এই ছেলেটির গুরুতর আহত ছিল। সঙ্গে সঙ্গে ওকে কমান্ড পুনা হসপিটালে নিয়ে আসা হয় এবং ছেলেটি সেই সময় আমি ওই হসপিটালে প্রেজেন্ট ছিলাম এবং ছেলেটি ভালো রিকভার করে গিয়েছিল। তারপরেও ও বাড়িতে আসার পরে ওর ভেতরে কিছু ইনফেকশন ছিল, যেগুলো যার জন্যে পুরোপুরি ও সুস্থ হয়ে উঠতে পারেনি। আর পরবর্তীতে আমরা 7-8 মাস পরে আস্তে আস্তে ওর সঙ্গে আমার কথাবার্তা হতো। রিসেন্ট 1-2 মাসের মধ্যে ও খুবই অসুস্থ হয়ে পড়ে। আর রিসেন্টলি আমরা জানতে পারি এর মধ্যে যে উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আপনার নাম? আমার নাম তাপস সরকার। এই যে প্রতিবেশী একজন মারা গেল, আপনি পাশে দেখেছেন, আজকে এত দুঃখিত, কি বলবেন পরিবারকে? খুবই দুঃখিত, কারণ আমি নিজে, ছেলেটি আমাদেরই সমবয়স, আর আমরা একই ডিপার্টমেন্টে সার্ভিস করতাম। ও আর্টিলারি, আমিও আর্টিলারিতে ছিলাম এবং সঙ্গে ওর কয়েকটি মুহূর্ত সেই অ্যাক্সিডেন্ট অবস্থায় থাকার পরে ওকে যেভাবে দেখেছিলাম সুস্থ হয়ে উঠতে, তারপরে কীভাবে যে ছেলেটা আমাদেরকে চলে গেল, এটা খুবই দুঃখিত লাগে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।